আলহামদুলিল্লাহ আজকে দুপুরে রেসিপি সাজনার পাতা ভাজি এবং সাজনার ডাটা বাচ্চাদের জন্য রান্না করছি আর আমাদের জন্য আমাদের বাড়ির কবুতরের মাংস ঝাল ঝাল করে রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দুপুরের রেসিপি কবুতরের মাংস, ডাটা আর আপনার হলো সাজনার পাতা ভাজি। আপনি সাজনার পাতাটা একটু ভাপ দিয়ে নিব, হালকা পানি দিয়ে ভাপ দিয়ে নিতে হবে, তারপরে ভাজি করতে হবে। যেহেতু গোটা গোটা সাজনার পাতা, আমি এইদিকে চুলায় পেন তুলে দিয়ে দিলাম, যেহেতু কবুতরের মাংস রান্না করব তার জন্য পেঁয়াজটা ভেজে নিতে হবে। আমি সাজনার পাতার মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিলাম, সিদ্ধ হতে হবে। আর আপনার একটু খাবার সোটা দিয়ে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। অনেকে আছে সুন্দর করে কুটে রান্না করে, যেহেতু আমি কুটে রান্না করছি না। এদিকে আমার মশলা পরিমাণ মতন দিচ্ছি, যেহেতু কবুতরের মাংস একটু বেশি করে মশলা দিতে হবে, যেহেতু ভুনা খাবো। আর তারপরে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেবেন, হালকা পানি দিয়ে দিলাম। আর আমি যেহেতু হাতে এক হাতে ফোন রেখে ভিডিও করছি, এখানে হলুদ, মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষাই নিতে হবে, যাতে মশলার গন্ধটা বের না হয়। আমার কবুতরের মাংসটা আগে থেকেই ধুয়ে রাখছি, আমি কবুতরের মাংসটা দিয়ে দিলাম। আর একটু ভালোভাবে কষাই নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা বের না হয়। আমি এদিকে সাজনা পাতাটা ভাপ দেওয়া ছিল, আমি এখানে বেশি করে পেঁয়াজ আর আপনার রসুন দিয়ে দিয়েছি, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। যেহেতু ভাপ দেওয়ার সময় আমি আপনার কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু লবণও দিয়ে দিয়েছি, তার জন্য লবণটা চেখে আপনারা পরিমাণ মতন দিবেন। আর আমি এটা একটু হালকা করে ভেজে নেবো, লাল লাল হয়ে গেলে পাতা ভাজিটা দিয়ে দেবো। আমি গোটা ভাজি খাচ্ছি, যেহেতু আমি আমার মার কাছ থেকে শিখছি এটা। আমি আমার মার কাছে গেলে আমি অনেক খাই, আমার খুব ভালো লাগে, প্রিয়। আর সাজনার পাতা তো অনেক ভিটামিন, সবাই এখন খাচ্ছে ওষুধের মতন, খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। আর এদিকে আমি মাংসটা কষা নিচ্ছি, ভালোভাবে কষা নিতে হবে। আমার পেঁপে কাটা ছিল, পেঁপে কাটাটা আমি দিয়ে দিলাম, যেহেতু পেঁপে দিলে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে, সবজি দিলে একটু খেতেও ভালো লাগে। আর আপনারা সবাই একটু লং ভিডিওটা দেখবেন। আর লং ভিডিও করতে একটু কষ্ট হয়, ভয়েস দিতেও কষ্ট হয়। সবাই সবার পাশেও থাকতে হবে, আর সবাইকে নিয়ে চলতেও হবে। আমি এইদিকে যেহেতু আমি যে বাচ্চাদের জন্য একটু সাজনা রান্না করব, আর সাজনাটা একটু ঝাল কম দিব, ঝাল কম দিলে বাচ্চারা খেতে পারবে। আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, আর তার জন্য ঝাল ছাড়া সাজনা রান্না করলাম। আর সাজনার ডাঁটাটা যেহেতু বছরে প্রথম ফল, খাওয়া উচিত বাচ্চাদের, আর অনেক পুষ্টিকর, অনেক ভিটামিন আছে। আমি মাংসতে পানি দিয়ে দিলাম, আর এইদিকেও রান্না তুলে দিয়েছি, যেহেতু আজকে 3 রকম রান্না করব। সাজনা ডাঁটাটা দিয়ে দিলাম, একটু বেশি করে কষাই নিতে হবে, সাজনার একটু গন্ধ বের হয় কাঁচা কাঁচা, তার জন্য ভালো লাগে না। আমি একটু ভালোভাবে কষাই নিলাম, যেহেতু ঝাল দিইনি তো তার জন্য হালকা রং দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। এই যে সাজনা ভাজি, সাজনা পাতার ভাজিটা কিন্তু খুব মজার লাগে, খেয়ে দেখবেন আপনারা। আর সাজনার ডাঁটা তো খেতেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।